হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্টে আমার রান্নাঘরটায় দেখাচ্ছি। ব্যাপার হচ্ছে, আমার মেয়ে সকালবেলা কি টিফিন খাবে রোজ, সেই নিয়ে খুব দুশ্চিন্তা। তার জন্যই ভাবছি কি বানানো যায়। দেখতেই পাচ্ছ রাখা আছে ডালিয়া, আর এই যে বাটি, ডালিয়াটা ঢেলে নিচ্ছি। একটা ডালিয়া দিয়ে অন্য কিছু বানাবো, কারণ ডালিয়া দিয়ে আমি খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াতাম, ওর ভালো লাগতো না। তো ভাবলাম কি বানানো যায়। এটা ফার্স্ট এক্সপেরিমেন্ট আমার, ডালিয়ার দিয়ে চিলা বানাবো একটা। কোনোদিনই আমি ইউটিউবেও দেখিনি, নিজে থেকেই এটা করছি। ফার্স্ট এক্সপেরিমেন্ট আমার এটা, জানি না কেমন হবে, তাও চেষ্টা করছি, মেয়ের যদি ভালো লাগে। এবার এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ঢেলে। এবার ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে একদম। এবার এটা সঙ্গে একটা একটা করে জিনিস আমি মেশাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর অবশ্যই তোমাদের বাড়ি যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে এরকম করে খাওয়াতে পারো। জানি না কেমন হবে সেটা, তোমরা হয়তো লাস্ট ভিডিওটা অবধি দেখলেই বুঝতে পারবে। আর আমার মেয়ে তো খেয়ে খুব ভালোই বলেছিল, আমি খাইনি খুব একটা, জাস্ট একটু টেস্ট করেছিলাম, খারাপ হয়নি। তোমরা বাড়িতে বাচ্চাকে বানিয়ে খাওয়াতে পারো, ওদের খারাপ লাগবে না। অল্প তেলে একদম। এই যে দেখো, আমি প্রথমে দিলাম বেসন, নুন, এবার দেব দুধ, সরিয়ে দুধটা দিয়ে দিচ্ছি। দুধ দিয়েই এই পুরো এই ডোটা আমি বানাবো। আমার আবার ডোটা একটু বেশি পাতলা জলের মতো হয়ে গেছিলো, তাই জন্য একটু অসুবিধাই হয়েছিল। তোমরা চাইলে দুধটা একটু কমই মেশাতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে ওটাকে ভাজতে বা উল্টাতে। আমার একটু অসুবিধেই হচ্ছিল, ফার্স্ট এক্সপেরিমেন্ট তো, তাই অনেকটাই ভুলভাল হয়ে গেছে। আর এর সঙ্গে একটা ডিম মেশাবো আমি, একটু চিনিও দিয়েছিলাম হালকা করে, একটু যাতে হালকা মিষ্টি মিষ্টি হয় আমার মেয়ে খাবার জন্যে আর কি। এই যে দেখতে পাচ্ছ লাস্টে মেশাচ্ছি ম্যাগি মশলাটা, এটাতে একটু বেশিই ভালো টেস্টটা হয়েছিল। ও খেতে একটু ভালোবাসে ম্যাগি মশলার, বলতে ম্যাগিটা খেতে খুব ভালোবাসে, ওই জন্যে ম্যাগি মশলাটা মেশালাম যাতে মেয়েটা ভালো লাগে। দেখতেই পাচ্ছ ডোটা খুবই পাতলা হয়ে গেছিলো, আমি আর ওটা কিছু এক্সট্রা মেশাইনি, ভাবছিলাম এইভাবেই যা হোক করে। দেখতেই পাচ্ছ কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলও গরম হয়ে গেছে। এবার ডোটাকে একটুখানি জাস্ট মিশিয়ে, এই দেখতে পাচ্ছ আমার কি অবস্থা ডোটার। আমি জানি না, ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল তাই জন্যই হয়তো এরকম হয়েছে, বাট খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি। আমার মেয়ে তো খেয়ে খুবই ভালো বলছিল, এবং বেশি হয়নি পরিমাণটা, অল্প দুটো চারটেই হয়েছিল। সে তো খেয়ে বলছিল আরও খাবো, ছিল না, অল্প করে বানিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একটু করে নিচ্ছি, নিয়ে এবার তেলেতে আমি দেব। তেলেতে দেওয়ার পরে ডোটা একটুখানি জাস্ট স্প্রেড করে দিতে হবে। আমি স্প্রেড ফার্স্টটা করিনি, প্রথমেরগুলো আমার খুবই খারাপ হয়েছে, প্রথম যেগুলো আমি বানিয়েছি, লাস্ট দু তিনটে আমার মোটামুটি খারাপ হয়নি, একটু ঠিকঠাক হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইরকম হয়েছে ব্যাপারটা। এবার এটাকে উল্টে দেব, এই একদিকটা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। ডোটা উল্টাতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো, কারণ ডোটা পুরো ভেঙে যাচ্ছিলো, এতটাই পাতলা হয়ে গেছে ডোটা একদম। হ্যাঁ দেখতে পাচ্ছ উল্টে দিয়েছি, উল্টে এরকম পজিশানে এসেছে, ওদিকটা একদম লাল হয়ে গেছে, আর একদিকটা ভেজে নেবো। এবার তুলতে গিয়ে পুরোটা ভেঙে গেছিলো আমার ফার্স্ট দুটো, লাস্ট দুটো বেশ ভালো হয়েছিল। তোমরা যখন সার্ভ করবো তখন মোটামুটি দেখতে পাবে। এটা সস দিয়ে খেয়েছিল আমার মেয়ে, খারাপ লাগেনি খেতে, আমারও বেশ মোটামুটি খারাপ লাগেনি, আমারও খারাপ লাগেনি, ভালো লেগেছিলো। ফার্স্ট এক্সপেরিমেন্ট তো, খারাপ হয়নি খাবারটা। এরকম বানিয়ে খাওয়ানো যায় আমার মেয়েকে, যা মনে হলো। দেখতেই পাচ্ছ যেটুকু তেল দিয়েছি, খুব অল্প, কড়াতে তেলই নেই, খুব অল্প তেলে ভাজি। দেখো দেখতে পারো লাস্ট, এই যে সস দিয়ে পরিবেশন করে দিয়েছি, খারাপ হয়নি, দেখে মনেই তো হচ্ছে খারাপ হয়নি। এবার এটা আমার মেয়েকে খাওয়াবো আমি। আর আমার বরমশাইও খেয়েছে, খেয়ে খারাপ বলেনি, ভালোই হয়েছিল। ফার্স্ট এক্সপেরিমেন্টটা আমার কাছে সাকসেসফুল, যেহেতু ওদের ভালো লেগেছে। তাহলে চলো, এরকম অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আর অবশ্যই এরপরে আবার তোমাদের সঙ্গে এরপরের আবার একটা কিছু নিয়ে আসবো, রান্না নিয়ে বা যাই হোক। ওকে চলো, টাটা।